ছেলেটা একেবারে অসহায়, আপনারা ওকে ভুল বুঝছেন না। আপনারা ওরে জীবনের প্রথম ভুল মনে করে হইলো আপনারা ক্ষমা করে দেন। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞেস আমাকে কেউ করে না, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু এনসিপি যেটা করছে, একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দিয়েছে। তার তো কিছু নাই, তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার পাশ ছেড়ে চলে গেছে। এখন যে পরিস্থিতি ঘটছে আমি নিজেকে অনিরাপদ মনে করি। আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো, যে ভিডিওটা 1 তারিখ রাত্রেবেলা ধারণ করা হয়েছে সেটা 14 তারিখে কেন আসলো, 13 তারিখে কেন আসলো, এর পিছনে কার স্বার্থ থাকতে পারে আপনারাই বের করেন। বাংলাদেশের মানুষ তো এখন বোকা না, সবই বুঝে। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে, সে বুঝে নাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা। তো আমার আসলে এর বেশি কিছু বলার নাই, কারণ আমাকে অপু যা তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম। অপুর সাথে 8 তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায় কাশিমপুর কারাগারে, তখন আমাকে অপু এই তথ্যটা দেয় যে আমাকে উঠায় নিয়ে যায় একটা বড়সড় ভিডিও বানানো হয়েছে, এটা যে কোনো সময় বের করতে পারে। যদি বের করে তোমার যদি সম্ভব হয় তাহলে আমাকে নিয়ে কিছু একটা বললো বা কাউকে খোঁজার চেষ্টা করলো। এখন অপুকে অ্যারেস্ট করার পরে বা হচ্ছে ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল, ও যেই দলের কর্মী, সেই দল থেকে পুরোপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। আমি দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ, বিএনপি, ওদের নেতা কর্মীরা বিপদে পড়লে ওদের বড় নেতা, বড় ভাই ব্রাদাররা কি করে, যেই কোনোভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে। কিন্তু এনসিপি যেটা করছে, একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দিয়েছে। তার তো কিছু নাই, তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার পাশ ছেড়ে চলে গেছে। এখন আমি নিজেও জানি না আমি কিভাবে এই জায়গায় আসলাম। এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন হচ্ছে গিয়ে তারা আমাকে খোঁজাচ্ছি শুরু করছে। এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞেস আমাকে কেউ করে না, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু স্বার্থে বা সবাই দূরে সরে যায়, স্বার্থে আবার সবাই কাছে আসে, ঠিক আছে। আমি সবার কাছে বলবো অপু কোনোদিন চাঁদাবাজ ছিল না, অপু চাঁদাবাজি করে নাই, অপুকে দিয়ে কেউ চাঁদাবাজি করায়ও নাই, ঠিক আছে। অপু পুরাপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসম্যাচের মধ্যে ঢুকে গেছে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে যাব যে ছেলেটা একেবারে অসহায়, আপনারা ওকে ভুল বুঝছেন না। আপনারা ওর জীবনের প্রথম ভুল মনে করে হইলেও আপনারা ক্ষমা করে দেন। আমি অপুর জায়গা থেকে, আমি অপুর হয়ে ক্ষমা চাইতেছি আপনাদের কাছে।